আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের স্বাগত মিক্সার ওয়ার্ল্ডে, যেখানে খবর নয় ক্রিকেট কথা বলে। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজের সম্ভাব্য সেরা একাদশ নিয়ে। একাদশ নিয়ে বিশ্লেষণের আগে এই সিরিজের সবচাইতে বড় সংবাদটা আপনাদের দিতে চাই। অধিনায়ক লিটন দাসের কামব্যাক। চোট কাটিয়ে ফিরে আসা লিটন দাস অনুশীলনে মারকুটে ব্যাটিং করেছেন। তার সঙ্গে থাকছেন ওপেনিংয়ে আস্থার নাম সাইফ হাসান, যিনি টিম ম্যানেজমেন্ট এবং ভক্তদের আস্থা ধরে রাখতে নিয়মিত দুর্দান্ত পারফরমেন্স করছেন। আচ্ছা, এবার চলুন সম্ভাব্য একাদশটা নিয়ে আলোচনা করা যাক। প্রথমে ওপেনিং পজিশনটা। সাইফ হাসানের জায়গা পাওয়া নিয়ে কোনো সংশয় নেই। ব্যাট হাতে নিয়মিত পারফর্ম করে তিনি টিম ম্যানেজমেন্ট এবং ভক্তদের আস্থা রাখতে এগিয়ে আসেন। তবে ওপেনিংয়ে সাইফ হাসানের সঙ্গী হতে লড়াই চলবে তানজিদ তামিম এবং পারভেজ ইমনের মধ্যে। অবশ্য এই দুজনের মধ্যে তানজিদ তামিম খানিকটা এগিয়ে আছেন সাম্প্রতিক ফর্ম বিবেচনায়। এই ম্যাচ দিয়ে আবারও অধিনায়ক ফিরছেন এবং ব্যাটিং অর্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা নাম্বার 3-তে ব্যাটিং করবেন। লিটন দাস শুধু ব্যাটিংয়েই নয়, অধিনায়কত্ব এবং উইকেট কিপিংয়ের দায়িত্বও সামলাবেন। আর 4 নম্বর পজিশনের দায়িত্ব নিতে চলেছেন তাওহিদ হৃদয়, যিনি কখনো উজ্জ্বল আবার কখনো মলিন রূপে থাকেন। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে হলে তার উজ্জ্বল রূপটাই দেখতে হবে। তবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সবচাইতে বড় দুশ্চিন্তার জায়গা হচ্ছে ব্যাটিং অর্ডারের নাম্বার 5। কেননা এই পজিশনের জন্য যে দুজন ক্রিকেটারকে সবচাইতে যোগ্য মনে করা হতো এক সময়, সেই জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারির মধ্যে কেউই ফর্মে নেই। আর তাই তো নাম্বার 5-6 নিয়ে চলছে জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারির মধ্যে লড়াই। সাম্প্রতিক সময়ে জাকেরকে নিয়ে সমালোচনা কম হয়নি, কিন্তু শামীম হোসেন পাটোয়ারিও নিজেকে একদমই প্রমাণ করতে পারেননি। আর তাই তো নাম্বার 5-এ জাকের আলী অনিককে আবারও সুযোগ দেওয়া হলে অবাক হওয়ার কিছুই থাকবে না। আর কাজী নুরুল হাসান সোহানের একাদশে থাকা তেমন সংখ্যার বিষয় নয়। ব্যাটিংয়ে তার অবদান দলকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ। স্পিন বিভাগে নেতৃত্বের ভার থাকবে রিশাদ হোসেনের কাঁধে। তার বোলিং জাদু এবং বড় বড় ছক্কা হাঁকানোর দক্ষতা দলের জন্য বাড়তি শক্তি যোগাতে পারে। তবে উইকেট কন্ডিশন বিবেচনায় রিশাদ হোসেনের সঙ্গে আরেকজন স্পিনার কে থাকবেন, শেখ মেহেদী হাসান নাকি নাসুম আহমেদ? তবে একই প্রতিপক্ষের বিপক্ষে সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করা নাসুম আহমেদের উপর আস্থা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। এছাড়া পেস ইউনিটে নেতৃত্ব দিবেন মুস্তাফিজুর রহমান, সঙ্গে থাকবেন তাসকিন আহমেদ এবং তানজিম সাকিব। চট্টগ্রামের পিচে মারকুটে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের বিপক্ষে তাদের কঠিন পরীক্ষা দিতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের জানিয়ে রাখতে চাই, সোমবার সন্ধ্যায় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ। দুই দলের লক্ষ্য এক, প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যাওয়া। এবার চলুন জেনে নেওয়া যাক প্রথম টি-20তে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশে কারা কারা থাকতে পারেন। সাইফ হাসান, তানজিদ তামিম অথবা পারভেজ ইমন, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তানজিম সাকিব। কিন্তু প্রিয় দর্শক মণ্ডলী, একাদশে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চান? আপনার মহামূল্যবান মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করুন, যাতে আরও ক্রিকেট প্রেমীরা আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। বেল আইকনটি অন করে রাখুন, যাতে বাংলাদেশ ক্রিকেটের কোনো আপডেট মিস না হয়। মনে রাখবেন, যেখানে খবর নয় ক্রিকেট কথা বলে। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং ক্রিকেট উপভোগ করুন। ধন্যবাদ সবাইকে।